দর্শক, আপনারা জানেন সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য। তিনি ৭৭ বয়সী একজন ধর্মীয় মানুষ, যিনি জামাত ইসলাম করে। যে জামাত ইসলাম করবে তার জন্য জান্নাত অনিবার্য, নিশ্চিত। আর উনিও যেহেতু জামায়াত ইসলামের একজন নেতা, ওনার তো কথাই নেই, উনি শতভাগ জান্নাতি লোক। আপনারা জানেন এই নজরুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিয়ে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করেছেন। কিন্তু কেন? আপনারা কি সবাই নাস্তিক হয়ে গেলেন, ফেসিস্ট হয়ে গেলেন? আপনাদের ভিতরে তো ধর্মকর্ম বলতে কিচ্ছু নাই। কারণ এই জান্নাতি লোকের সাথে যে ৭০,০০০ হুর থাকবে, তার একটি মাত্র হুর আপনারা দেখেছেন। তাতেই আপনারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মন্তব্য করছেন। কিন্তু কেন? এই ব্যারিস্টার শাহরিয়ার তিনি নিজে বলেছেন, দেখুন সেই ভিডিওটি। ৭২-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। দেখেছেন, বিশাল ব্যারিস্টার মানুষ, সে কি মিথ্যা কথা বলতে পারে? তার মতো লোকে যখন বলেছে জামাত ইসলাম ছাড়া উপায় নাই। যাই হোক, এই ব্যারিস্টার শাহরিয়ারের কথা বাদই দিলাম। আর একজন আমাদের ধর্ম প্রচারক, বিশাল ধর্মীয় জ্ঞানের অধিকারী, দেখুন আমির হামজা কি বলেছে। আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী। সাতক্ষীরা থেকে জান্নাত দেওয়া শুরু করবে। এই যে আমাদের ব্যারিস্টার শাহরিয়ার আর আমির হামজার বক্তব্য একেবারে পুঙ্খানু কাটায় কাটায় মিলে গিয়েছে। আরে ভাই, এরা হলো আল্লাহর ওলি, এরা মুখ থেকে যা বলে তাই হয়। সেই জান্নাতি লোক হচ্ছে সাতক্ষীরার ৪ আসনের গাজী নজরুল ইসলাম, যিনি বর্তমানে জামায়াত ইসলামের সংসদ সদস্য। উনি জান্নাত পাবে না কি পাবে? উনি একজন জান্নাতি লোক, ওনার কাছে ২-৪টা হুর থাকবে, এটা তো স্বাভাবিক রে ভাই। আপনারা কেন এটা নিয়ে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছেন আমি তো বুঝতে পারতেছি না। এরা তো ভাই জান্নাতি লোক, এদের কাছে ৭০,০০০ হুর স্টকে সব সময় থাকে। আর সেখান থেকে ২-১টা হুর নিয়ে যদি কোথাও যায় সেটা, আর এটা তো জান্নাতি লোকের অধিকার। ৭০,০০০ হুরের ৭০টা হুর নিয়ে চলতে না পারলেও ২-১টা তো নিয়ে চলতে পারে। আর এই জান্নাতি লোকগুলো যেখানে যায়, নারী দেখলেই এদেরকে হুর মনে হয়। অস্বাভাবিকের তো কিছু না, কারণ এরা তো জান্নাতি লোক। ভাই, এই যে পাকিস্তানি হায়না আর শকুনের দল, এরা নারী দেখলেই এদের জিহ্বা থেকে লালা ঝরে। ১৯৭১ সালে এই পাকিস্তানি হায়না আর শকুনগুলো বাংলাদেশের মা বোনদের ছিঁড়ে ছিঁড়ে খাবলে খাবলে খেয়েছে। এই পাকিস্তানি শিয়াল, শকুন, হায়নাদের স্বভাবই এটা, এদের চরিত্রই এটা। তার বাস্তব প্রমাণ আপনাদের একটু দেখাচ্ছি। পাকিস্তানের সেনাবাহিনীর আইএসপিআর এর প্রধান মাত্র কয়েক মাস আগে একটি সংবাদ সম্মেলনে বহু সাংবাদিকের সামনে প্রশ্নোত্তর পর্বে একজন নারী সাংবাদিককে চোখ মেরেছিল। চোখ মেরে আবার কত সুন্দর দাঁত কেলিয়ে হাসছে। এদের লজ্জা শরম নাই তো? এদের নারী দেখলেই ভোগ করার জন্য এদের মাথা ঠিক থাকে না। এরা হচ্ছে সেই পাকিস্তানি ঘৃণিত নিকৃষ্ট শিয়ালের শকুনের দল। এই যে আমাদের মামুনুল হক, হেফাজত ইসলামের বিশাল বড় এক নেতা, উনিও হচ্ছে সেই জান্নাতি লোক। আপনারা জানেন নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে একটি নারী নিয়ে ধরা খেয়েছিল। আসলে সেটি কি কোনো নারী ছিল নাকি ৭০,০০০ হুরের একটা হুর ছিল? এই মামুনুল হককে নিয়ে সংসদে আলোচনা হয়েছে, হাসি ঠাট্টাও হয়েছে সেই রয়্যাল রিসোর্টের কাহিনী নিয়ে। এই মামুনুল হক একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের ৫০১ নাম্বার রুমের কাহিনীটা ছিল শেখ হাসিনার পরাজয়। ব্যাপারটা বুঝতে পারছেন কত সুন্দর? অথচ এই মামুনুল হক নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে ৫০১ নাম্বার রুমে যে নারী নিয়ে উঠেছিল, সেই নারীর নাম হয়েছে ঝর্ণা বেগম, এবং সেই ঝর্ণা বেগম ছিল তার বন্ধুর স্ত্রী। সেই ঝর্ণা বেগম নিজেই আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন রয়্যাল রিসোর্টে তাকে ধর্ষণ করা হয়েছিল। এই মামুনুল হকের লজ্জা শরম কি আছে? ওই যে পাকিস্তানি হায়না আর শকুন, এদের তো লজ্জা থাকতে নেই। নারী দেখলে এদের মাথা ঠিক থাকে না। এরা সেই পাকিস্তানি শকুন। না হয় আপনি চিন্তা করতে পারেন, একজন ৭৭ বয়সী মানুষ
এই গাজী নজরুল ইসলাম এখন চাপের মুখে পড়ে বলতে বাধ্য হয়েছে এই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। আমার প্রশ্ন হচ্ছে, যদি দ্বিতীয় স্ত্রী হয়েই থাকে তাহলে এই গাজী নজরুল ইসলামের স্বীকারোক্তি অনুসারে 17 জুন তিনি বিয়ে করেছেন এবং জুনের 22 তারিখে এই মেয়েটির এক বায়োডাটায় নিজেকে আনমেরিড দাবি করেছে। এই বায়োডাটায় জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম তিনি একটি জোর সুপারিশ করেছেন এবং সই স্বাক্ষরও করেছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, 17 থেকে 22 তারিখ মানে 5 দিন ডিফারেন্স। বিবাহের 5 দিন পরে কেন বায়োডাটায় আনমেরিড দেখানো হলো? যাই হোক, এ তো গেল পরের কথা। এই মেয়েটি তার যদি দ্বিতীয় স্ত্রী হয়েই থাকে তাহলে কেন এই হোটেল রুমে ধরা খাওয়ার পরে যারা ধরেছে তাদের কাছে নিজের ভুল স্বীকার করলেন এবং তার ভাষ্যমতে তিনি যারা ধরেছে তাদের কাছে 1 লক্ষ টাকা জরিমানাও দিয়েছে। একবারও তিনি উল্লেখ করেনি যে এই মেয়েটি আমার স্ত্রী। কেন এদেরকে 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া হলো? যদি স্ত্রী বলে দাবি করে থাকেন তাহলে যে মেয়েটি 2026 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই মেয়ের চাকরির জন্য আপনি সুপারিশ করেছেন। এইচএসসি পাস মেয়ে সে কি চাকরি করতে পারবে? বড়জোর একটি আয়া অথবা একজন পিয়ন। আপনার মতো একজন সংসদ সদস্য রাজনীতিবিদ তার স্ত্রী একটা আয়ার চাকরি করবে অথবা একটা পিয়নের চাকরি করবে, আর সেই চাকরির জন্য আপনি সুপারিশ করেছেন? এটা কি বিশ্বাসযোগ্য? বায়োডাটায় সুপারিশ করে আবার নিজে সইও করেছেন। হায় রে আমার জান্নাতি লোক, হায় রে আমার জামাত ইসলাম।